আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে সাহায্য করো, অর্থাৎ তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। এখানে পৃথিবীর সমস্ত ইমানদারগণকে আল্লাহ লক্ষ্য করে বললেন, তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। তা আল্লাহর সাহায্যকারী হওয়ার অর্থ কি? আল্লাহ তো কারো সাহায্যের মুখাপেক্ষী নয়। তার সাহায্য করার অর্থ কি? আল্লাহকে সাহায্য করার অর্থই হলো আল্লাহর দ্বীনকে সাহায্য করা, যাতে করে দ্বীন এই পৃথিবীর বুকে কায়েম হয়, আল্লাহর আইন পৃথিবীতে কায়েম হয়ে যায়, প্রতিষ্ঠিত হয়ে যায়। এটাই হচ্ছে আল্লাহকে সাহায্য করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শর্ত দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। হে ইমানদারগণ, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে আর তোমাদের সব কিছু ঠিকঠাক করে দেবে। তাহলে আল্লাহকে সাহায্য করার অর্থ আল্লাহর দ্বীনকে সাহায্য করা। আর আল্লাহর দ্বীনকে সাহায্য করলে, আল্লাহর দ্বীনকে কায়েম করলে, তাহলে আল্লাহ কি বলছেন যে তোমাদের সব কিছু আমি ঠিকঠাক করে দিই। কখন কোন কাজটি করতে হবে, কখন কি সিদ্ধান্ত নিতে হবে, আমি আল্লাহ সব ঠিকভাবে বলে দিই। আল্লাহ তাআলা মনের মধ্যে সেগুলো সৃষ্টি করে দিল। সুতরাং পিছপা হলে চলবে না। আগামীতে ইনশাআল্লাহ 12 তারিখে আমরা ভোটের মধ্য দিয়ে যেন আগামীর বাংলাদেশ আমরা যেন কোরআনের বাংলাদেশ করতে পারি, ইসলামী রাষ্ট্র করতে পারি, এই প্রত্যাশায় শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।